উরস শরীফ এটা আপনি আমার মুখের ঘোষণা নয়, এটা আপনা আমার মুখের কথা নয়। এই মুর্শিদপুর দরবার শরীফে সারা বিশ্বের উরস শরীফ হবে। গাউসুল আজম খাজা বাবা শম্ভুগঞ্জে আব্বাজানের পবিত্র জবান মুবারক দিয়ে ঘোষণা করা হয়েছে। মুর্শিদপুর দরবার শরীফে বাবাজান শম্ভুগঞ্জে যখন সর্বপ্রথম তাশরিফ নিলেন, কি নিলেন? তাশরিফ নিলেন, আগমন করলেন। শম্ভুগঞ্জে আব্বার সাথে অল্প সংখ্যক কিছু জাকের ছিল, তার মধ্যে একজন জাকের ভাইয়ের নাম নুরু পাগলা। কি পাগলা? কথা বলেন, কি পাগলা? বাবাজান এই মুর্শিদপুর দরবার শরীফে গেটে ঢুকার পরে, শম্ভুগঞ্জে আব্বা এই গেটে ঢুকার পরে নুরু পাগলাকে উদ্দেশ্য করে শম্ভুগঞ্জে আব্বা বললেন, নুরু তুমি স্লোগান দাও, তুমি স্লোগান দাও। নুরু পাগলা জিদি করে বলে ফেললো, আব্বা আমি কি স্লোগান দেব, কোন বাক্যগুলো আমি বলবো? শম্ভুগঞ্জে আব্বাজান বলে, নুরু তুমি স্লোগান দিতে পারলা না, আমি তোমাকে বলে দেই, তুমি স্লোগান দাও মুর্শিদপুর দরবার শরীফ সারা বিশ্বের উরস শরীফ। আজ বাবাজান শম্ভুগঞ্জের কথা কি বাস্তব হয়েছে কিনা? বাস্তব চলতেছে কিনা? মুর্শিদপুর দরবার শরীফ কি সারা বিশ্বের উরস শরীফ হচ্ছে কিনা? আমার বাবা মুর্শিদপুরের বাংলা ভারত সারা বিশ্বেই অগণিত আশেক জাকের আছে কিনা বলেন? পঙ্গুপালের মতন জাকের ভাইয়ারা, জাকের বুন্ডা মুর্শিদপুর দরবার শরীফে আসতেছে, আসছে, আসবে। যখন আপনি আমি সহ সকল জাকের ভাই বোন দরবার শরীফে উদ্দেশ্যে রওনা করলাম, মুর্শিদপুর দরবার শরীফে আজ বর্ণনা করলাম, তখন বললাম বাবা মুর্শিদপুরি আমরা দরবার শরীফে আসতেছি, আমরা দরবার শরীফে রওনা করলাম। আমাদের বাড়ি ঘর যা কিছু আছে ধন সম্পদ সব আল্লাহর হাতে সফরদ করে দিলাম। বাবাজান মুর্শিদপুরি দয়া আল্লাহ পাক নিজেই জামিনদার। আমরা কি কথা বিশ্বাসী কিনা? বিশ্বাসী কিনা? আপনি আমি যখন পঙ্গুপালের মতন আসলাম, অনেক দূর দূরান্ত থেকে যখন জাকের ভাইয়েরা আসলো, জাকের বোনরা আসলো, আমি যে গাড়ি দিয়ে আসলাম ওই গাড়ির মধ্যেও জাকের ভাইয়েরা সহ সকলে মুনাজাত করলাম। আল্লাহ যাহাতে সহি সালামতে বাবাজানের উসিলায় দয়াল নবীর দয়ায় আল্লাহ মুর্শিদপুর দরবার শরীফে উরস শরীফে আসার মতন তৌফিক দান করে দেয়। ঠিক কিনা বলুন? আজকে এই মুর্শিদপুর দরবার শরীফে এসে কি পাইলাম? কি পাইলাম যুবক? অল্প সময়ের মধ্যেই নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার হযরত দাহিয়াতু কালবি। নামটা কি? হযরত দাহিয়াতু কালবি। সে প্রথম মুসলমান ছিল না, সে প্রথম মুসলমান ছিল না, প্রথম সে নবীর সাহাবী ছিল না। দাহিয়াতু কালবির বিবি যখন সন্তান গর্বে আসলো, দাহিয়াতু কালবি ব্যবসার জন্য অন্য দেশে চলে গেলেন। যাওয়ার সময় তার বিবিকে ওসিয়ত করলেন। কি করলেন? ওসিয়ত করলেন, বলে গেলেন ওই জাহিলিয়াতের যুগের ঘটনা। দাহিয়াতু কালবি বলল, বিবি আমার যদি দুনিয়ার বাড়িতে মেয়ে সন্তান আগমন ঘটে, তোমার গর্ভে যদি মেয়ে সন্তান হয়, তাহলে আমি যত আয়সা দেখি ওই মেয়েটা দুনিয়ার বাড়িতে নাই, তাকে জীবিত কবর দিয়া দিও। কি দিয়া দিও? কই মেয়েটাকে জীবিত কবর দিয়া দিবা। আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে দুনিয়াতে বাঁচায় রাখবা। কিন্তু মা দুঃখিনী, মা সন্তানকে এতই ভালোবাসে, এতই মহব্বত করে। যখন দাহিয়াতু কালবির বিবি দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করাইলেন, সন্তান জন্ম দিলেন, সন্তানটা হয়ে গেল মেয়ে সন্তান। কি সন্তান? মেয়ে সন্তান। মেয়েটার নাম রাখা হলো জামিলা, সুন্দরী। কি সুন্দরী? কি সুন্দরী? জামিলা নাম রাখা হইল। জামিলা রাখার পরে ওই মেয়েটা টুকটুক টুকটুক করে যখন বড় হইতে লাগলো, টুকটুক করে যখন বড় হইতে লাগলো, এর ভিতরে দাহিয়াতু কালবি সফর করে যখন আবার তার গন্তব্যে চলে আসলো, আসার পরে জিজ্ঞাসা করে, বিবি রে আমার কি সন্তান জন্ম হয়েছিল? কয় স্বামী অপেক্ষা করেন, অনেক কষ্ট করে আসছেন, আপনি অপেক্ষা
অপেক্ষা করেন, আপনার সামনে হাজির হয়ে যাবে। যখন স্বামী স্ত্রীর মধ্যে আলাপ চলতেছিল, ওই মুহূর্তে দেখা গেল দৌড় দিয়া একটা ফুটে একটা ছোট মেয়ে বাচ্চা তার সামনে এসে হাজির হয়ে গেল। মেয়েটা ডাক দেখো, মা আমার মন বুঝি সাক্ষী দেয় উনি বুঝি আমার বাবা। সুবহানাল্লাহ। দাহিয়াতু কালবি ডাকতে বলে, বিবি বুঝতে পেরেছি, বুঝার আর বাকি নাই। ওই মেয়েটাই বুঝি আমার সন্তান, মেয়ে সন্তান বুঝি জন্ম দিলা, তুমি কেন মেয়ে সন্তানটাকে জীবিত কবর দিলা না? বা আমি তো সমাজে মুখ দেখাইতে পারবো না, আমি তো মানুষের কাছে ছোট হয়ে চলতে হবে। দাহিয়াতু কালবি যখন এই কথা বলল বিবিকে তাৎক্ষণিক একটা পরামর্শ দিতে লাগলো। বলল, বিবি রে, ও বিবি, তুই আমার মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গোসল দিয়ে আমার সাথে আমি একটু ঘুরতে নিয়ে যাব। নিষ্ঠুর দাহিয়াতু কালবি এই মুহূর্তে সে মুসলমান নয়, এই মুহূর্তে দাহিয়াতু কালবি নবীর সাহাবী নয়। দাহিয়াতু কালবি তাকে তার বিবিকে বুঝ দিয়ে তার মেয়েকে নিয়ে পাহাড়ের দিকে ছুটলো। পাহাড়ের দিকে যাইয়া একটা জায়গার মধ্যে দাহিয়াতু কালবি নিজের হাতে কবর খনন করলো। কি খনন করলো? গর্ত খনন করলো, গর্ত খুললো, একটা কবর খনন করলো। যখন দাহিয়াতু কালবি মাটি উঠায়, মাটিটা ছিটকে যখন তার শরীরে আসে, দাড়ির মধ্যে লাগে, চুলের মধ্যে লাগে, মুখের মধ্যে লাগে, ছোট্ট মেয়েটা তার বাবার কাছে যাইয়া বলে, আব্বু তোমার শরীরের মধ্যে বালু লাগতেছে, মাটি ভরতেছে, পরিষ্কার করে দিচ্ছে। বাবা গো, এই গর্ত করার কারণ কি? এই গর্ত কিসের জন্য করতেছ? বলে, বেটি একটু অপেক্ষা কর, একটু পরে বুঝতে পারবা। যখন দাহিয়াতু কালবির বুক বরাবর গর্ত হয়ে গেল, নিষ্ঠুর দাহিয়াতু কালবি ওই তার ফুটফুটে ছোট মেয়ে জামিলা সুন্দরীকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। ফেলে দিয়ে যখন উপর থেকে মাটি চাপা দেয়, ওই ছোট বাচ্চা দাহিয়াতু কালবির ছোট মেয়েটা জামিলা সুন্দরী ডাক দে, হাত উপর দিকে বাড়ায় বলে, আব্বা এত নিষ্ঠুর হইও না, আমাকে জীবিত কবর দিও না। প্রয়োজন হয় আমি এই দেশে থাকবো না, অন্য দেশে চলে যাব, তোমার পরিচয় দিয়ে বড় হব না, তারপর আমাকে তুমি জীবিত কবর দিও না। নিষ্ঠুর দাহিয়াতু কালবি মানতে রাজি হলো না, মানলো না, জীবিত কবর দিল। জীবিত কবর দেওয়ার পরে রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীর কাছে সে এক সময় যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে পড়ুন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে সে সাহাবী হয়ে গেল। দাহিয়াতু কালবির সুরত ধরে, দাহিয়াতু কালবির সুরত ধরে জিবরাইল আমিন ফেরেশতা বারবার রাহমাতাল লিল আলামিনের কাছে ওহী নিয়ে আসতো। জোরে পড়ুন সুবহানাল্লাহ। যখন দাহিয়াতু কালবি মুসলমান হয়ে সাহাবী হয়ে গেল, হযরত দাহিয়াতু কালবি ডাক দে, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমার সকল গুনাহ আল্লাহ মাফ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনার কথা, একটা অন্যায়ের কথা, একটি অপরাধের কথা আমি বলতে পারি না। আমার মন বলে গো রাসূল, দাহিয়াতু কালবি সকল গুনাহ যদি আল্লাহ মাফ করে, আমার একটা গুনাহ মনে হয় আল্লাহ মাফ করেন নাই। নবী আমার জিজ্ঞাসা করে, ও দাহিয়াতু কালবি, কি এমন অন্যায় করেছো? পুনরায় সে আগের ঘটনাটা উপস্থাপনা করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে যখন আমি জীবিত কবর দিয়েছিলাম, হাত উপরে দিয়ে উঠাইয়া আমাকে বাবা বাবা বলে কাকুতি মিনতি করেছিল। আর সেই দৃশ্যটা আমি যখন বিছানায় ঘুমাইতে যাই, আমার ঘুমের ঘরে বারবার আমার কানের মাঝে আওয়াজ আইসা যায়। আমার নবী ডাক দেখো বলে, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দে বলে, দাহিয়াতু কালবি রে, যখন তুমি তোমার
তোমার মেয়েকে জীবিত কবর দিয়েছিলা, তখন তুমি মুসলমান হও নাই, তুমি তখন মুমিন হও নাই, তখন তুমি সাহাবী হও নাই, তখন রাহমাতাল লিল আলামিনের কদমে আসো নাই। আর দাহিয়াতু কালবি যেদিন তোমার নবীর কাছে আইসা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছো, তোমার অতীতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে তোমার নবীর উসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিয়া ভাইয়ারা, আমার কথায় ভাষায় আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আমার দয়াল বা মুর্শিদপুরীর কদমের উসিলায় আল্লাহ পাক ক্ষমা করুন। আর আজকের এই বিশ্ব উরাস শরীফ থেকে আমাদের সকলকে এক বিন্দু ফায়েজ রহমত ভিক্ষা নিয়ে আপন আপন গন্তব্যস্থলে যাওয়ার মতন তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। অত্যন্ত সুন্দর ফয়েজপূর্ণ আলোচনা করার জন্য